হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরাও কিন্তু ভালো আছি। সকালবেলায় 1 কাপ চা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। চা খেয়ে একটু যাচ্ছি দোকানের দিকে একটু চাউমিন আনতে, সেই কারণে। বাইরে কিন্তু প্রচণ্ড গরম আর আকাশটা দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে। পাখির কিচিমিচির আওয়াজ, আর এখানে দেখো ঘাসে কি সুন্দর একটা ফুল। চলে আসলাম দোকান থেকে বাড়িতে। এই যে বললাম চাউমিন আনতে গেছি। আজকে যেহেতু রবিবার ছুটি আর আজকে আমার বেরোনোর নেই, তো ছুটির দিনে মনে হয় যতই গরম পড়ুক না কেন একটু ভালো মন্দ কিছু খেতে ইচ্ছা করে। তো এই গরমের মধ্যেও আজকে একটু চাউমিনটা করছি। অন্যদিন তো খাওয়া হয় না, তাড়াহুড়া করে একটু খেয়ে বেরিয়ে পড়ি। তো চাউমিন এগুলো তো করার সময় হয় না। এখানে খুব একটা তেল দিয়ে না, একদমই হালকা তেল দিয়ে রান্না হচ্ছে। যেহেতু এই গরমের মধ্যে তো বেশি তেল মশলা খেতে একদমই ভালো লাগে না। চাউমিনটা দেখতে সাদা হলেও খেতে কিন্তু ভীষণ ভালোই হয়েছিল। আর চাউমিনের সঙ্গে একটু সস, যেটা না হলে একদমই ভালো লাগে না খেতে। তো এইটাই এখন আজকে সকালের টিফিন। তো এখন এটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। এখানে আজকে ভাবছিলাম জানলাটা পরিষ্কার করব। কদিন আগে আমাদের বাইরে প্লাস্টার হয়েছে, সেই কারণে পুরো সিমেন্ট ছিল। তো জানলা খোলার সাথেই দেখছি এখানে ঘুঘু পাখির বাসা করেছে, সাথে আবার 2টো ডিম। সেই কারণে আজকে আর জানলাটা পরিষ্কার করব না। যতদিন এই বাসাটা ডিম থাকবে ততদিন এরকম থাক। পরে যখন ওর বাসাটা ভেঙে ওরা চলে যাবে তখন আমি ওই জানলাটা পরিষ্কার করব। তার ফাঁকে এই যে বাজারে গিয়েছিলাম, প্রচণ্ড গরমের মধ্যে আর ভিডিও করার সুযোগ পেয়ে ওঠেনি। বাজার দিয়ে সবজি নিয়ে এসেছি, সাথে একটা ডাব। আর এখনের যা ডাবের দাম কি বলবো, তার মধ্যেও একটা নিয়ে এসেছি। আর সাথে তো কাঁচা আম নেবই, কেন এখন যেহেতু গরম পড়ে গেছে। গরমের দিনে কাঁচা আম মাখা, কাঁচা আমের চাটনি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সাথে একটু লঙ্কাগুলো ছাড়িয়ে রাখছি, যেহেতু এই যে বোটাও যদি ছাড়িয়ে রাখি তাহলে কিন্তু লঙ্কাটা বেশ ভালো থাকে। আর সময়ের কাজ সময়ের মধ্যে করে নেওয়াটাই বেটার, কেন যদি এটা আমি ফেলে রাখতাম তাহলে কিন্তু আর করাই হতো না। তো ভাবছি বসে না থেকে এই কাজটা করে নিই, তাহলে রান্না করার সময় অনেকটাই সুবিধা হয় আর লঙ্কাটাও ভালো থাকে। আজকে বাজারে গেছিলাম, তো চিকেন নিয়ে এসেছিলাম। রান্নাটা আজকে আমিই করছি, মা তো প্রত্যেক দিনই করে, তো ইচ্ছা হলো আজকে আমিই রান্নাটা করব। খাওয়া দাওয়া কমপ্লিট করে ওই যে আম নিয়ে এসেছি, সেটাই আজকে মাখাবো। আম নিয়ে এসেছি আর আম মাখা হবে না, এটা তো হবেই না। সেই কারণে বসে পড়লাম আম মাখা। আম সেরকম খুব একটা বাড়িতে আমাদের কেউ মাখা খায় না, আমি একটু ভালো খাই। সেই কারণে প্রথমে ভাবছিলাম দুটোই মাখাবো, তো একটু আম খেয়ে দেখলাম যে প্রচণ্ড টক। দুটো মাখালে যেহেতু মা দাদা সেইভাবে খায় না, তো আমি একার জন্য আর বেশি মাখালাম না। তো দেখো এই আম মাখার মধ্যে একটুখানি জলজিরা দিচ্ছি। জলজিরাটা দিলে কিন্তু অর্ধেক আম মাখা প্রায় হয়েই যায়। আর এখানে বেশি ঝাল ঢাল দেবো না, যেহেতু গরম, সেই কারণে। সাথে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর সেরকম কিছুই নেই, ধনেপাতা আছে ওইটাও দেবো। আর সাথে কাঁচা লঙ্কা। গরমের মধ্যে টক খেতে ইচ্ছা করলেও কাঁচা লঙ্কা মানে ঝাল জিনিসটা বেশি খাওয়া উচিত না। সেই কারণে একটাই লঙ্কা দিচ্ছি, যে টক হলেই কিন্তু বেশি ভালো লাগে। ঝাল হলে না, খুব গরমের মধ্যে যদি বেশি ঝাল খাওয়া হয় তাতে ভীষণ কষ্ট হয়। মানে গরম তো লাগে, তারপরে ঝাল, দুটো মিলিয়ে একদম নাজেহাল অবস্থা হয়। সেই কারণে অল্পই লঙ্কা দিলাম। আর এই আম মাখার মধ্যে অল্প লঙ্কাই ঠিক আছে। সাথে একটু চিনি ছাড়া তো আম মাখা একদমই ভালো লাগে না। আম মাখা কেন, যে কোনো মাখায় একটু চিনি একটু লবণ হলেই যথেষ্ট। তো ভালো করে এবার আমটা মেখে নেবো। একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি, ধনেপাতাটা না দিলেও চলে, তো আমার ঘরে ছিল একটু, তাই দিলাম। তারপর আর সারাদিন কোনো কিছু করলাম না, বিকেলবেলাটা আর গরমের মধ্যে আর কিছু ভালো লাগছিল না। এখন রাত্রির হয়ে গেছে, এখন অবশ্য খাওয়া দাওয়া হয়নি। এদিকে দেখো চাঁদ মামা কি ভালো লাগছে দেখতে। বাইরে একটু হাওয়া নেই, যে পুরো গুম মেরে রয়েছে। এই গরমে আর ভাল লাগছে না, সবে গরমটা শুরু, তাতেই এই অবস্থা। তারপরে যে আর কি হবে নিজেই জানি না। তারপরে এই যে এখন খেতে যাব। তো চলো, টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।